হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি, আর এই ব্লগটা নর্মাল ব্লগ নয়, আমার স্বাদের ব্লগ। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আমি আমার স্বাদের ব্লগটা শেয়ার করব, বাট পেরে উঠছিলাম না, কারণ এতটা ব্যস্ততার লাইফে পারছিলাম না। তো ফাইনালি আমি এটাকে ছাড়লাম। আর তখন আমরা ছিলাম ব্যাঙ্গালোরে। আমার মা বাবা এসেছিল, আমার শ্বশুর শাশুড়ি সবাই এসেছিল আমার স্বাদ দিতে। তো এটা আমার স্বাদ হচ্ছে, স্বাদ একটা আমাদের বেঙ্গলি কালচারের একটা প্রেগনেন্ট লেডিতে যখন তার বেবি হবে তাকে স্পেশাল ফিল করানোর জন্য তার স্বাদ পূরণ করা হয় পঞ্চব্যঞ্জনে খাবার সাজিয়ে। তো দেখো, ইনি আমার শাশুড়ি মা, মানে কত সুন্দর কত গুছিয়ে করেছে আমার মা। শাশুড়ি মা সকাল থেকে সমস্ত রান্না নিজে হাতে করেছে, কারণ ওখানে আমাদের ফ্যামিলি মেম্বার বলতে শুধু আমার মা বাবা আর আমার শ্বশুর শাশুড়ি, তাছাড়া কেউ নেই। আর আমার কিছু ফ্রেন্ডরা এসেছিল। তো দেখতেই পাচ্ছ আমার মা তো খুব এক্সাইটেড, এই যে এখন সব রকম ভাজা দিয়ে আমাকে খাওয়াচ্ছে। আমার বাবা প্রতিবার যেমন জন্মদিনে আমাকে পায়েস খাওয়ায়, ঠিক পায়েস খাইয়েছে। তো দে আর ভেরি এক্সাইটেড, ইভেন আমিও খুব এক্সাইটেড ছিলাম। এই দিনটা প্রতিটা বলবো মেয়ের লাইফে মানে খুবই গুরুত্বপূর্ণ। আমার অনেক দিন হয়ে গেছে, আমার ছেলে এখন 3 বছরের হয়ে গেছে। তো আজকে এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি মানে এখনই ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার এক্স্যাক্ট ঠিক ঠিক মনেও নেই যে মেনুতে কি কি ছিল, বাট গরমকালের টাইম ছিল, সামার ছিল বলেই ম্যাঙ্গো দেখতে পাচ্ছি আমি। আর অবভিয়াসলি 5 রকমের ভাজা। আমি যেহেতু পনিরটা খুব ভালোবাসি, পনির ছিল। মাছ, অবভিয়াসলি বেঙ্গলি কালচারে মাছ থাকবে না সেটা হতে পারে না। আর ফার্স্ট বাইট সাধে যেটা মা খাওয়ায় সেটা 5টা ভাজা আর ঘি দিয়ে সবটা মিলিয়ে একটা গ্রোশ খাওয়ায়, যেটা আমার মা আমাকে এখন খাওয়াবে। আর মানে এটা এটা খুবই একটা মানে কি বলবো, মানে প্রতিটা মায়ের কাছে মানে আমার মা আমাকে খাওয়াচ্ছে। আমার মাও যেমন ইমোশনাল ছিল, আমিও ভীষণ ইমোশনাল ছিলাম। তো খুব বড় করে আমরা করতে পারিনি, বিকজ সেই টাইমটা কোভিডের টাইম ছিল। আমাদের যত রিলেটিভ, আমরা হয়তো কলকাতায় থাকলে সমস্ত রিলেটিভরা মিলে আমরা সেলিব্রেট করতাম, বাট কেউ আসতে পারেনি শুধুমাত্র কোভিডের জন্য। আমার মা বাবা আর আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমার কয়েক ফ্রেন্ড মিলে এটা সেলিব্রেট করেছিলাম, বাট এটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার লাইফে। এবার যেগুলো হচ্ছে সেগুলো শুধু ফটো তোলার জন্য হচ্ছে, যে ফটোশ্যুট করা হচ্ছে। এই ফটোগুলো তোমাদের সাথে আমি পরে কখনো শেয়ার করবো। আর তখন দেখো আমি কত মোটা হয়ে গেছিলাম, মানে XXL সাইজের হয়ে গেছিলাম। খুব কন্ট্রোল করে কমিয়েছি। এবার এসছে আমার হাজব্যান্ড, মাই ফ্রেন্ড, লাভার, ফিলোজফার, গাইড, যাই বলতে পারো। তো ও সব কিছুতেই নার্ভাস হয়ে যায়। একটা পায়েস খাওয়াতে গিয়েও নার্ভাস হয়ে যাচ্ছে যে বেশি খাওয়াবে না কম খাওয়াবে। আর ও জানে আমার কোনটা কি ফেভারিট। আমটা খাওয়াতে ভুলে গেছিলো, আবার চলে এসছে খাওয়াতে। আর পিছনে যে বসে আছে সেটা আমার হাজব্যান্ডের খুব ভালো ফ্রেন্ড দেবশিশুদা। আমাদের খুবই মানে ব্যাঙ্গালোরে খুবই ভালো বন্ধু একজন। তো আমরা খুব এনজয় করে সেদিন দিনটা কাটিয়েছি। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড সৌরভ, মাই বেস্ট ফ্রেন্ড, চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড। ও একমাত্র আমার স্বাদ অ্যাটেন্ড করেছিল। আর ফাইনালি মাই বেবি ইজ হেয়ার। আমার স্বাদ কমপ্লিটেড, ঠিক 2 সপ্তাহ পরেই আমার বেবি হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার জাস্ট সি সেকশন করেছে, মানে আমার সিজার করে আমাকে বেডে দিয়েছে, বাট আমার কোনো ব্যথা নেই, কোনো যন্ত্রণা নেই, বিকজ আমার বেবিকে আমার হাতে দিয়ে দিয়েছে। সো আমার কোনো মানে আমি এটা সবার সাথে শেয়ার করতে চাই যাদের বাচ্চা হবে বা বেবি হতে চলেছে। মানে অনেকে ভয় পায় অপারেশন থিয়েটারে, সো কোনো ভয় পাওয়ারই দরকার নেই। যখন তোমার বেবির আওয়াজ শুনতে পারবে, সব ব্যথা কোথায় চলে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। ভগবান সেই শক্তিটা মেয়েদেরকে প্রথম থেকেই দিয়েছে। তো দেখো ও কত খুশি, কি সুন্দর ফার্স্ট চোখ খুলে একটা কিউট স্মাইল দিচ্ছে। ইভেন আমরা সবাই খুব হ্যাপি ছিলাম। আমার কোভিডের সময় ডেলিভারি হয়েছে, কেউ ছিল না, ডক্টরসরা ওখানে খুব হেল্পফুল। আমার মণিপাল হসপিটালে আমার ডেলিভারি হয়েছে, ভেরি হেল্পফুল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।